আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সেটা একটু দেখাই। এই যে এখানে হচ্ছে রাজা ইলিশ, আর এখানে হচ্ছে রাজার বাপ নবাব ইলিশ। আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখাচ্ছি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এইগুলো কি দেখেন, এই মাত্র তরতাজা নিয়ে আসলাম। খাবেন নাকি গায়ে দিবেন, কোনটা নিবেন সেটা বলেন। এই যে সাইজ আর মাছ দেখেন, একদম পরিপূর্ণ ডিম সহ একদম। গুপ্তধন ইলিশের আরো একটা সন্ধান দিচ্ছে আপনাদের। এই যে এটাও দেখেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এটা কি দেখেন, ঠিক আছে, একদম ইলিশের ছড়াছড়ি। আজকে আমরা শুরুতে বলেছিলাম কি, আমরা নবাব ইলিশ এনেছি। যেদিন তো মানে রাজা ইলিশ দেখালাম আপনাদের, আজকে এনেছি নবাব ইলিশ। কিন্তু নবাব ইলিশ কেন বলেছি, হ্যাঁ, সেটা একটু কারণ আছে। আপনারা কি মানে পাকা ইলিশ কখনো দেখেছেন? একদম পাকা তরতাজা ফ্রেশ, হ্যাঁ, আমরা ওটাই দিচ্ছি। হ্যাঁ, এই যে কেন বলছি সেটা একটু দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে ইলিশ, এই যে ইলিশের এই যে গায়ের ধারটা একটু দেখেন, একদম হলদে ভাব, একদম মানে পেকে জোনা হয়ে গেছে এটা। আর যেমন পাকা তেমন হচ্ছে মাশাআল্লাহ ডিমে ভরপুর। এই এই যে সাইজের, এই সাইজের একদম ইলিশ গুলা কিন্তু কোথাও পাবেন আপনি। এই যে দেখেন এই সাইজটা, মাশাআল্লাহ কি সাইজের, আর গায়ের কালারটা, আর হচ্ছে মাছের ডিজাইনটা একটু দেখেন। আর এই সাইজটা কিন্তু কোথাও পাবেন না। কেন বলছি জানেন? কারণ এই ইলিশের মধ্যে অনেক রকম জাত আছে। জাত বলতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মানে ভালো কার অনেক রকম আছে। তো আমরা একদম ফ্রেশ ইলিশটা চেনার জন্য ইলিশ নিয়ে আগে গবেষণা করলাম। আসলে গবেষণা বলতে তেমন না, মানে আমরা 1 নম্বর ইলিশটা কিভাবে চিনবো বা কিভাবে সংগ্রহ করে আপনাদেরকে দিব, সেটা একটু আমরা একটু এই চিন্তা ভাবনা করে দেখলাম। তো যার জন্য মানে এর মধ্যে একটু আছে, এই যে টং জাল আছে, পকেট জাল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত পকেট জাল। টং জালের মাছটা একটু স্বাদে কম, আর হচ্ছে মাছটা একটু নষ্ট হয়ে যায়, একদম ছিঁড়া ছিঁড়া হয়ে যায়। এই যে মাছের ইয়াটা দেখেন, আমি যদি বডিটা একটু দেখাই, একদম ফ্রেশ। ওয়াও, মানে কোথাও একটু খুঁত নাই, একদম এই যে ঘাড় মোটা। এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হবে, যেটা একদম মানে বলার বাইরে। আপনারা নিলে বুঝতে পারবেন আসলে কেন বলছি।